সংহরণং শৌচম মৌনম মন্ত্রাত্মচিন্তনম অব্যগ্রত্বম অনির্ভেদ জপ সম্পত্তি হেতব। জপটা হচ্ছে সম্পত্তি, ঠিক আছে। এই 6টা বিষয়ের উপর যদি আমরা গুরুত্ব আরোপ করি তাহলে জপ আমাদের সম্পত্তিতে পরিণত হবে। আসুন আমরা ধাপে ধাপে দেখি। প্রথম, মন সংহরণম। মন এদিক সেদিক ছুটাছুটি করবে। জপ করার সময় মনকে এদিক সেদিক যে ছুটাছুটি করছে সেখান থেকে নিয়ে আসতে হবে এবং হরে কৃষ্ণ হোলি নেম হরে কৃষ্ণ মহামন্ত্রের জপে নিবদ্ধ করতে হবে। আর এই যে ভক্তদের সঙ্গে আমরা যে হরিনাম করার একটা সৌভাগ্য লাভ করি, এটাকে যথাযথভাবে এখানে কি বলা যায়, মনের দৌড়ঝাঁপ থামিয়ে বারবার তাকে পবিত্র নামের দিকে ফিরিয়ে আনতে হবে। ভক্তদের সঙ্গে এই কাজ সাহায্য করে এবং মনকে নামের প্রতি স্থিরতা আসক্তি প্রদান করে। আমাদের মনটা খুবই চঞ্চল, যেটা কৃষ্ণ বলছেন, চঞ্চলহীন মন কৃষ্ণ। না, অর্জুন বলছেন কৃষ্ণকে, হে কৃষ্ণ আমার মন খুবই চঞ্চল। কৃষ্ণ এটা স্বীকার করেছে, হ্যাঁ কথাটা সত্যি। কিন্তু এই মনটাকে এখন নিবদ্ধ করতে হচ্ছে পরিণামের মধ্যে, হোলি নেমে। এবং ভক্তদের সঙ্গে এই নামে ভক্তদের সঙ্গে নামে মনোনিবেশ করাটা অনেক সহজ। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর অন্য বস্তু নাই। ঠিক আছে, আমরা এই জগৎ যদি উত্তীর্ণ হতে চাই, জয় করতে চাই, তাহলে সাধু সঙ্গে কৃষ্ণ নাম। তো আমাদের সৌভাগ্য হচ্ছে গতকাল থেকে চলছে, আজকে এবং আগামীকালকেও আমরা প্রতিদিন 66 মালা জপ করব, তাই না? তো এই সৌভাগ্য আমরা প্রাপ্ত হয়েছে। প্রথম হচ্ছে মন সংহরণ, মনকে বিভিন্ন জায়গায় যে আবদ্ধ হয়ে আছে সেখান থেকে নিয়ে আসতে হবে। কোথায় আসতে হবে? এই হরে কৃষ্ণ মহামন্ত্রে নিবদ্ধ করতে হবে। আর সেটা করতে হবে কিভাবে? ভক্ত সঙ্গের মাধ্যমে। 1 2 শৌচম, মন সংহরণম শৌচম। শৌচম, তো শৌচম মানে দুইটা সূচিতা আছে, একটা হচ্ছে বাহ্যিক সূচিতা আর একটা হচ্ছে অভ্যন্তরীণ সূচিতা। স্নানের মাধ্যমে বাহ্যিক সূচিতা বজায় রাখতে হবে এবং নেতিবাচক বা অনর্থক চিন্তা থেকে মনকে মুক্ত রেখে অভ্যন্তরীণ সূচিতা রক্ষা করতে হবে। দুইটা চিন্তা সূচিতা, একটা সূচিতা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। বাহ্যিক সূচিতার জন্য স্নানের দরকার। স্নানের মাধ্যমে শরীর শুদ্ধ হয়ে যায়। আর মনকে শুদ্ধ করার জন্য কি করতে হবে? নেগেটিভ চিন্তা বা আজে বাজে চিন্তা না করে আমাদের চিন্তা। তো প্রথম লাইন হচ্ছে মন সংহরণং শৌচম। এখানে দুইটা পয়েন্ট। মন সংহরণ, মন এদিকে সেদিকে ছুটাছুটি করবে, মনকে টেনে নিয়ে আসতে হবে, এনে কোথায় রাখতে হবে? হরিনামের মধ্যে। আর এটা অতি সহজ হবে যদি আমরা ভক্তের সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। আবার দ্বিতীয় স্টেপ হচ্ছে আজই সূচিত দরকার, অভ্যন্তরীণ সূচিত দরকার। তো শিল প্রপাত ভগবত গীতায় উনি বলেছেন বাহ্যিক সূচিতার জন্য অন্তপক্ষে 2 বার অথবা 3 বার স্নান করা উচিত। ব্রহ্মচারীরা সাধারণত 2 বার করে, সন্ন্যাসীরা 3 বার করে। কিন্তু শিল প্রপাত চেয়েছেন একবার যেন কম না হয়, মাস্ট একবার যেন স্নান হয়, ঠিক আছে। আর অভ্যন্তরীণ সূচিতা কিভাবে রক্ষা করা যাবে? যদি আমাদের এই মনকে হরে কৃষ্ণ মহামন্ত্রের নাম জপে যদি নিবদ্ধ করি তাহলে অভ্যন্তরীণ সূচিতা হবে। সেখানে নেগেটিভ চিন্তা অথবা আজে বাজে চিন্তা বাদ দিয়ে মনকে চিন্তন করতে হবে কার প্রতি? ভগবান কৃষ্ণের প্রতি, ঠিক আছে। শৌচম। তারপর হচ্ছে মৌনম। মৌনম মানে কি? মৌনম মানে হচ্ছে কথা না বলা, চুপচাপ থাকা না। এখানে বলা হচ্ছে জপের আগেও পরে শুধুমাত্র আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা বলতে হবে। জপের সময় কৃষ্ণ সম্পর্কহীন কোনো আলোচনা করা চলবে না। বিশেষত পার্থিব বা নিত্যদিনের তুচ্ছ কথাবার্তা সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। পরিহার করতে হবে। তো সেজন্য মৌন মানে হচ্ছে আজে বাজে কথা না বলে কৃষ্ণ কথা বলা বা কৃষ্ণ নাম করা, এটা হচ্ছে যথার্থ মৌন। জপের আগে এবং জপের পরে।
আমরা কি কথা বলছি, কি চিন্তা করছি, এটা পরবর্তী জপের সময় প্রভাব ফেলবে। তার জন্য হওয়া উচিত কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা বলবো না, কৃষ্ণ সম্পর্ক ছাড়া অন্য কোনো আলোচনা চলবো না, করব না। তাহলে কি হবে, আমরা মৌন অর্থাৎ কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা বলতে আমরা স্বাচ্ছন্দ্য ফিল করব, আর ইজিলি অতি সহজে কৃষ্ণ নাম করতে পারবো। তিনটা, মন সংহরণম শৌচম মৌন মন্ত্রাত্ম চিন্তনম। হ্যাঁ, তিনটা গেল, মৌনম। এবার মন্ত্রাত্ম চিন্তনম, যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি সেটা কি? হ্যাঁ, মন্ত্রের অর্থ নিয়ে গভীরভাবে ধ্যান করুন এবং নিশ্চিত হন যে কৃষ্ণ আমাদের রক্ষাকর্তা। মন্ত্রাত্ম চিন্তন মানে আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি সেটা কি? সেটা হলো কতগুলি শব্দ না, কৃষ্ণ নামের মধ্যে উনি প্রকাশিত হন। ভক্ত যখন তার চেতনাকে নামের মধ্যে নিবদ্ধ করেন, তখন নামের মধ্যে কৃষ্ণ প্রকাশিত করেন নিজেকে। হ্যাঁ, সেজন্য শিল প্রভুপাদ আমাদের শিখিয়েছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি মানে কি, আমি একটা প্রার্থনা করছি ভগবানের কাছে, হে কৃষ্ণ, হে আনন্দায় ভগবান রাম, হে আল্লাহ দিনী শক্তি শ্রীমতী রাধারানী, আমাকে আপনাদের প্রেমময় সেবায় যুক্ত করুন। এটা একটা বিনীত প্রার্থনা ভগবানের কাছে। আমরা এখন সেবা করছি মায়ার, এই মায়ার সেবা থেকে বিরতি নিয়ে আমরা কৃষ্ণ সেবায় অংশগ্রহণ করতে চাই। হ্যাঁ, তো সেজন্য এই হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ চিন্তন করা। মন সংহরণং শৌচম মৌনম মন্ত্রাত্ম চিন্তনম, চারটা গেল। শ্লোকটা শিখতে হবে, মুখস্থ করতে হবে, ঠিক আছে? আমি আবার বলছি, মন সংহরণম শৌচম মৌন মন্ত্রাত্ম চিন্তনম অব্যাগ্রতম। অব্যাগ্রতম মানে কি? অব্যাগ্রতম হচ্ছে অস্থির মনের অস্থির প্রকৃতি সব সময় তাকে ধৈর্য ধরে জপ সম্পন্ন করুন, তাড়াহুড়া করবেন না। বলা হচ্ছে উৎসাহ নিশ্চয়া ধৈর্য। প্রথম দিকে উৎসাহ খুব বেশি থাকে আমাদের, কিন্তু ধৈর্যটা কম থাকে, ঠিক আছে? পানি স্বচ্ছ স্থির হয়, তাহলে নিজেকে দেখা যাবে। সেজন্য আমাদের অস্থির মন দিয়ে, অস্থির প্রকৃতি দিয়ে আমরা জপ করলে আমাদের কি হবে না, তা আমাদের মনটাকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে আস্তে 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 স্থির করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, অপেক্ষা করতে হবে। কৃষ্ণ নিশ্চয়ই আমাদেরকে কৃপা করবেন। 5, আর হচ্ছে অনির্বেদ। অনির্বেদ মানে কি, যে লক্ষ্য অর্জনের চেষ্টা করছেন ধীরে এগুলো হতাশ হবেন না, প্রত্যাশা অনুযায়ী ফল না পেলেও আশা হারাবেন না। আমরা এটাকে বলা হয় আশা বন্ধ। ভাবের স্তরের একটা লক্ষণ হচ্ছে আশা বন্ধ। আমরা এখনো আশা করি যে কৃষ্ণ অবশ্যই আমাদের কৃপা করছেন এবং কৃপা করবেনই। আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবোই এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে। তো আবার বলছি, মন সংহরণম শৌচম মৌনং মন্ত্রাত্ম চিন্তনম অব্যাগ্রতম অনির্বেদ জপ সম্পর্তি হে তব। তো 6টা জিনিস। মন সংহরণ, মন এদিক সেদিক ঘোরাফেরা করবে, মনকে নিয়ে আসতে হবে জপে। শৌচম, অভ্যন্তরীণ এবং বাহ্যিক সূচিতা আমাদের বজায় রাখতে হবে। মৌনম, আজে বাজে কৃষ্ণবিহীন কথা না বলে কৃষ্ণ কথা, কৃষ্ণ নামের মধ্যে আমাদের মনকে নিবদ্ধ রাখতে হবে। আর মন্ত্রাত চিন্তন মানে আমি যে মন্ত্রটা আমি উচ্চারণ করছি, মুখে বলছি, কর্ণ দিয়ে শুনছি, হৃদয়ে তাকে প্রার্থনা করছি, সে মিনিংটা কি, সেটা একটা প্রার্থনা, ভগবানের সাথে সবার সাথে যুক্ত হওয়া। অব্যাগ্রতম, অব্যাগ্রতম মানে অস্থির মন। আপনারা এখানে লেখালেখি করছেন কেন? অস্থির মন, অস্থির প্রকৃতি আছে, সেটা ধৈর্য ধরে কি জব চালিয়ে যেতে হবে। আর প্রত্যাশা অনুযায়ী যদি কি না আসে, রেজাল্ট নাও আসে, আশা না হারানো। আমাদের আশা রাখা যায় না ভগবান কৃষ্ণ অবশ্যই আমাদের
কৃপা করবেন। ঠিক আছে, তো এই হরে কৃষ্ণ মহামন্ত্র, চান্দা মহামন্ত্র লাউডলি। হরে কৃষ্ণ। And with attachment, this will drive away inertia, worldly evils and pest. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. जय शिल प्रभुपाद की, समवेत गौर भक्त वृंद की, जय निताय गौर सीतानाथ परमानंदे। हरि हरि बोल। ধন্যবাদ প্রভু। মনং সংহরণং